আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা। এরপর আলোচনা করব ক্লাস 5 ইংলিশ বইয়ের পেজ নাম্বার 60। পেজ নাম্বার 60তে এখানে আছে দেখো ইউনিট মানে অধ্যায়, 11 মানে 11, অধ্যায় 11। এখানে আছে মেক এন্ড রিকোয়েস্টস। এই অধ্যায়ের নাম হচ্ছে মেক এন্ড রিকোয়েস্টস। আজকে আমরা আলোচনা করব 4.1। এখানে এই 4.1 এর এগুলো আমরা অর্থসহ পড়ব। তাহলে চলো শিক্ষার্থীরা এগুলো এক নজরে দেখে নাও। এখানে আছে দেখো ইন পেয়ার্স, জোড়া জোড়ায়। রিড দ্য ফলোইং সিচুয়েশনস, নিচের পরিস্থিতিগুলো পড়ো এবং মেক রিকোয়েস্ট উইথ জেস্টার্স, অঙ্গভঙ্গির মাধ্যমে অনুরোধ করো। জেস্টার্স মানে হচ্ছে অঙ্গভঙ্গি। ইউজ দ্য এক্সপ্রেশনস ইউ হ্যাভ লার্নড ইন অ্যাক্টিভিটি 3.1। তোমরা 3.1-এর কার্যকলাপের যে অভিব্যক্তিগুলো শিখেছ তা ব্যবহার করো। প্রথমে আমাদেরকে পরিস্থিতিগুলো পড়তে বলতেছে, এরপর অঙ্গভঙ্গির মাধ্যমে অনুরোধ করো, অর্থাৎ অঙ্গভঙ্গির মাধ্যমে অনুরোধ করতে বলতেছে। এরপর যে অভিব্যক্তিগুলো শিখেছ সেগুলো ব্যবহার করতে বলতেছে। এখানে এটা আছে দেখো, ইউর ওয়াচ হ্যাজ স্টপড ওয়ার্কিং, তোমার ঘড়ির কাজ করা বন্ধ করে দিয়েছে। ইউ আস্ক আ স্ট্রেঞ্জার অন দ্য স্ট্রিট ফর টাইম, তুমি রাস্তায় একজন অপরিচিত ব্যক্তিকে সময় জিজ্ঞেস করছো। এটি বলার জন্য তুমি কিভাবে তাকে বলতে পারো? অর্থাৎ তোমার ঘড়ি কাজ করা বন্ধ করে দিয়েছে, তুমি রাস্তায় একজন অপরিচিত ব্যক্তিকে সময় জিজ্ঞেস করছো। এটি তুমি ইংরেজিতে কিভাবে বলতে পারো নম্রভাবে, ভদ্রভাবে? তখন আমরা বলতে পারি এক্সকিউজ মি, কুড ইউ পর বলতে পারি আমরা এক্সকিউজ মি, মাফ করবেন। কুড ইউ টেল মি দ্য টাইম প্লিজ, আপনি কি দয়া করে আমাকে সময়টা বলতে? কুড ইউ টেল মি দ্য টাইম, আপনি কি আমাকে সময় বলতে পারবেন প্লিজ দয়া করে? প্লিজ দয়া করে আপনি কি আমাকে সময়টা বলতে পারবেন? আমরা এভাবে কি করতে পারি? জিজ্ঞেস করতে পারি। বি নাম্বার আছে দেখো এখানে, ইউ হ্যাভ কাম টু দ্য ফার্মেসি উইথ আ প্রেসক্রিপশন টু বাই সাম মেডিসিন, আস্ক ফর দিস পলাইটলি, তুমি কিছু ওষুধ কেনার জন্য একটি প্রেসক্রিপশন নিয়ে ফার্মেসিতে এসেছো, এগুলো নম্রভাবে চাও। কীভাবে বলতে পারি আমরা? এর উত্তর লিখতে পারি এক্সকিউজ মি, মাফ করবেন। কুড ইউ প্লিজ গিভ মি দ্য মেডিসিন ইন দিস প্রেসক্রিপশন, আপনি কি দয়া করে আমাকে এই প্রেসক্রিপশনের ওষুধগুলো দিতে পারবেন? আমরা এভাবে কি চাইতে পারি? ওষুধ চাইতে পারি। সি নাম্বার আছে, ইউর হ্যাভিং লাঞ্চ, তুমি দুপুরের খাবার খাচ্ছ। ইউ ওয়ান্ট ইউর ব্রাদার টু পাস দ্য জগ টু ইউ, তুমি চাও তোমার ভাই তোমাকে জগটি এগিয়ে দিক। এটি তুমি কীভাবে বলতে পারো? এটিও তো আমাদেরকে সুন্দর করে বলতে হবে। এটার উত্তর হবে কুড ইউ প্লিজ পাস মি দ্য জগ, তুমি কি দয়া করে আমাকে জগটি এগিয়ে দিতে পারবে ব্রাদার ভাইয়া? কুড ইউ প্লিজ পাস মি দ্য জগ ব্রাদার, ভাইয়া তুমি কি দয়া করে আমাকে জগটি এগিয়ে দিতে পারবে? ডি নাম্বার আছে, ইউ হ্যাভ মিসড ইউর ট্রেন টু সিলেট, তুমি সিলেটের ট্রেনটি মিস করেছ। ইউ ওয়ান্ট টু নো ফ্রম দ্য স্টেশন মাস্টার ওয়েন দ্য নেক্সট ট্রেন ইজ, তুমি স্টেশন মাস্টারের কাছ থেকে জানতে চাও পরবর্তী ট্রেন কখন, অর্থাৎ পরবর্তী ট্রেনটি কখন। তখন আমরা বলতে পারি, এর উত্তর আমরা কীভাবে বলতে পারি? এক্সকিউজ মি, মাফ করবেন স্যার, কুড ইউ প্লিজ টেল মি, আপনি কি আমাকে বলবেন ওয়েন কখন, দ্য নেক্সট ট্রেন টু সিলেট ইজ, সিলেটের পরবর্তী ট্রেনটি। কুড ইউ প্লিজ টেল মি ওয়েন দ্য নেক্সট ট্রেন টু সিলেট ইজ, দয়া করে বলবেন কি সিলেটের পরবর্তী ট্রেনটি কখন? আমরা এভাবে জিজ্ঞেস করতে পারি। ই নাম্বার আছে, ইট ইজ রেইনিং আউটসাইড, বাইরে বৃষ্টি হচ্ছে। ইউ ওয়ান্ট ইউর ফ্রেন্ড টু লেন্ড ইউ অ্যান আমব্রেলা, তুমি চাও তোমার বন্ধু তোমাকে একটি ছাতা ধার দিক। এটি কীভাবে তুমি ইংরেজিতে ভালোভাবে বলতে পারো দয়া করে, অথবা এটি কীভাবে তুমি ইংরেজিতে সুন্দর করে বলবা? যেমন এর উত্তর হচ্ছে, ক্যান আই বোরো ইউর আমব্রেলা ফর আ হোয়াইল, আমি কি কিছুক্ষণের জন্য তোমার ছাতাটি ধার পেতে পারি প্লিজ দয়া করে?